পুনরুত্থান সপ্তাহ শুক্রবার। প্রথম পাঠ শিষ্যচরিত 4 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 12। মহাসভায় দাঁড়িয়ে পিতর ঘোষণা করলেন, যিশুর নামের শক্তিতেই মানুষ পরিত্রাণ লাভ করতে পারবে। সেদিন সেই জন্মখঞ্জ সুস্থ হয়ে ওঠার পর পিতর আর যোহন যখন মন্দিরে ভাষণ দিচ্ছেন, পিতর ও যোহন লোকদের উদ্দেশ্যে কথা বলছেন, এমন সময় যাজকেরা, মন্দির পাল ও সাধুকীরা সেখানে এসে পড়লেন। তারা দুজনে যে এইভাবে লোকদের উপদেশ দিচ্ছেন, যিশুর পুনরুত্থানের কথা শুনিয়ে তারা যে মৃতদেহ মধ্য থেকে মানুষের পুনরুত্থানের কথাই প্রচার করছেন, এতে তারা খুবই অসন্তুষ্ট হয়েছিলেন। তাই তারা তাদের গ্রেপ্তার করলেন। তবে ইতিমধ্যেই সন্ধ্যা হয়ে গিয়েছিল বলে তাদের আটকে রেখে দিলেন। কিন্তু যারা সেদিন ঐশ্ববাণী শুনেছিল, তাদের অনেকের অন্তরে খ্রিস্ট বিশ্বাস তো ততক্ষণে জেগে উঠেছে। ফলে পুরুষ শিষ্যের মোট সংখ্যা তখন 5,000-এর মতোই হয়ে দাঁড়ালো। পরের দিন ইহুদিদের সমাজ নেতারা, প্রবীণেরা ও শাস্ত্রীরা এসে জেরুজালেমে সমবেত হলেন। তাদের সঙ্গে এলেন মহাযাজক আন্না, কাইয়াফা, যোহন, আলেকজান্ডার এবং মহাযাজক বংশের সমস্ত লোক। পিতর ও যোহনকে সকলের সামনে দাঁড় করিয়ে তারা জিজ্ঞেস করলেন, বলো, কোন শক্তিতে, কার নামে এ কাজ করেছ তোমরা? পিতর তখন পবিত্র আত্মার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে বলে উঠলেন, শুনুন জাতির নেতারা, শুনুন প্রবীণেরা, একজন পঙ্গু মানুষের যে উপকার আমরা করেছি সেই সম্বন্ধে আজ যখন আমাদের জেরা করা হচ্ছে, যখন এই কথা জিজ্ঞেস করা হচ্ছে যে কেমন করে সে সুস্থ হয়ে উঠেছে, তখন আপনারা সকলে এবং ইসরায়েল জাতির সকলেই জেনে রাখুন, নাজারেথের সেই যীশু খ্রিস্টের নাম শক্তিতেই, যাকে আপনারা ক্রুশে দিয়েছিলেন, কিন্তু ঈশ্বর যাকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন, তাঁরই শক্তিতে এই লোকটি এখন আপনাদের সামনে সুস্থ দেহে দাঁড়িয়ে রয়েছে। তিনিই তো সেই প্রস্তরটি যা আপনারা গৃহ নির্মাতারা তুচ্ছ করেছেন, অথচ যা হয়ে উঠেছে সংযোগ প্রস্তর। তার হাতে ছাড়া আর কারো হাতে ত্রাণ করার ক্ষমতা তো নেই, কারণ আকাশের নিচে মানুষের সামনে এমন আর কোনো নাম নির্দিষ্ট করে রাখা হয়নি যে নামের শক্তিতে আমরা পরিত্রাণ লাভ করতে পারি। প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। ভগবানের স্তবগান করো, আহা মঙ্গলময় তিনি। ভগবানের গুণগান করো, কত না মঙ্গলময় তিনি। তার দয়া সে তো চিরকালেরই দয়া। বলুক ইসরায়েল, তার দয়া সে তো চিরকালেরই দয়া। ভগবৎ ভীরু যারা, বলুক তারা, বলুক তার দয়া সে তো চিরকালেরই দয়া। ধুয়ো। ভগবানের স্তবগান করো, আহা মঙ্গলময় তিনি। গৃহ নির্মাতা যে প্রস্তরটি উপেক্ষা করেছিল, সেই প্রস্তরই আজ হয়ে উঠেছে সংযোগ প্রস্তর। এ তো স্বয়ং ভগবানেরই কাজ। আমাদের দৃষ্টিতে তা কত অপরূপ। এই তো সেই দিন, ভগবানের মনোনীত সেই দিন। এই দিনে এসো, আনন্দ করি, এসো করি উল্লাস। ধুয়ো। ভগবানের স্তবগান করো, আহা মঙ্গলময় তিনি। ওগো ভগবান, দোহাই তোমার, করো আমাদের ত্রাণ। ওগো ভগবান, দোহাই তোমার, দাও দাও সফলতা। ভগবানের নামেই আসছেন যিনি, ধন্য তিনি ধন্য। ভগবানের ভবন থেকে আশীর্বাদ জানাচ্ছি তোমাদের। ভগবানই ঈশ্বর, তাঁর কাছ থেকে আমরা পেয়েছি আলো। ধুয়ো। ভগবানের স্তবগান করো, আহা মঙ্গলময় তিনি। বাণী বন্দনা। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। এই তো সেই দিন, ভগবানের বিরচিত দিন। এসো আমরা এই দিনে আনন্দ করি, করি উল্লাস। যোহন রচিত মঙ্গল সমাচার 21 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 14।
টাইবেরিয়াস সাগরের তীরে কয়েকজন শিষ্যের কাছে পুনরুত্থিত যিশুর দর্শন দান। পুনরুত্থানের পরে যিশু শিষ্যদের কাছে আবার দেখা দিয়েছিলেন। এবার টাইবেরিয়াস সাগরের তীরে তিনি এবার দেখা দিয়েছিলেন এইভাবেই। সিমন পিতর, যমজ নামে পরিচিত থমাস, গালিলিয়ার কানা নগরের নাথানাইল, জেবেদের 2 ছেলে এবং যিশুর আরও 2জন শিষ্য তখন সকলেই একসঙ্গে ছিলেন। সিমন পিতর তাদের বললেন, আমি মাছ ধরতে যাচ্ছি। অন্যেরা বললেন, চলো আমরাও তোমার সঙ্গে যাব। তারা তখন বেরিয়ে নৌকোয় গিয়ে উঠলেন, কিন্তু সেই রাতে তারা কিছুই ধরতে পারলেন না। তখন সবে ভোর হয়েছে। এমন সময় দেখা গেল সাগর তীরে দাঁড়িয়ে আছেন স্বয়ং যিশু। তবে তিনি যে যিশু, শিষ্যেরা তা বুঝতে পারলেন না। যিশু তাদের বললেন, ছেলেরা, তোমরা কি মাছ ধরেছ কিছু? তারা উত্তর দিলেন, না। তিনি বললেন, নৌকোর ডান দিকে একবার জালটা ফেলো তো, তাহলে তোমরা কিছু পাবেই। তাই তারা জাল ফেললেন। এত মাছ উঠল যে জালটা আর তোলাই গেল না। তখন যিশু যে শিষ্যকে বিশেষ স্নেহের চোখে দেখতেন, সেই শিষ্য পিতরকে বলল, উনি প্রভু। সিমন পিতর যখন শুনলেন যে উনি প্রভু, তখন তিনি তার ওপরের পোশাকটা গায়ে জড়িয়ে নিলেন, কারণ তিনি তখন খালি গায়ে ছিলেন। তারপর তিনি জলে ঝাঁপিয়ে পড়লেন। অন্যান্য শিষ্যেরা মাছ ভর্তি জালটি টানতে টানতে নৌকো করেই ফিরে এলেন। তারা তখন ডাঙা থেকে বেশি দূরে নয়, কম বেশি 200 হাত দূরে ছিলেন। ডাঙায় পা দিয়ে তারা দেখতে পেলেন সেখানে কাঠকয়লার আঁচ জ্বলছে। তার উপর চাপানো রয়েছে কিছু মাছ, পাশেই রয়েছে কিছু রুটি। যিশু তাদের বললেন, যে মাছ তোমরা এই মাত্র ধরেছ তার কয়েকটা নিয়ে এসো। সিমন পিতর তখন নৌকোয় উঠে জালটি ডাঙায় টেনে তুললেন। বড় বড় মাছে ভর্তি সেই জালটিতে সব শুদ্ধ 153টি মাছ ছিল। অথচ অতগুলো মাছ থাকা সত্ত্বেও জালটি একটুও ছিঁড়ে যায়নি। যিশু তখন তাদের বললেন, এসো তোমরা, এবার সকালের খাওয়াটা সেরে নাও। শিষ্যদের কেউই তাকে জিজ্ঞেস করতে সাহস করলেন না যে আপনি কে। তাদের আর জানতে বাকি ছিল না যে তিনি প্রভু। যিশু তখন এগিয়ে এলেন এবং নিজেই সেই রুটি নিয়ে সকলের হাতে তুলে দিলেন। তারপর সেইভাবে মাছও দিলেন তিনি। মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হওয়ার পর যিশু এই 3য়বার শিষ্যদের কাছে দেখা দিয়েছিলেন। প্রভু যিশুর মঙ্গল সমাচার।